সন্ধে ৬টা বলে রাত্রি ৯টার সময় বৈজয়ন্তী ফিল্ম রিলিজ ট্রেলার কালকি 289880। এবং ঠিক যেরকমটা আগের ট্রেলার থেকে আপনাদেরকে গল্পের একটা হিন্টস দিয়েছিলাম, ঠিক সেইভাবেই এগোলো। হ্যাঁ, সেটাই যে রাজা কমপ্লেক্স অর্থাৎ কলি, মানে অসুর কলির প্রেরিত ভৈরবা, সে কিন্তু পরবর্তীকালে কল্কি অবতারকে বাঁচানোর জন্য কলির এগেনস্টেই সে কিন্তু যুদ্ধ ঘোষণা করছে। এবং এইভাবেই কিন্তু গল্প এগোচ্ছে। এবং যেটা বলেছিলাম যে অশ্বত্থামা অর্থাৎ অমিতাভ বচ্চনের রোলটা এখানে কিন্তু দীপিকা পাড়ুকোনের গর্ভের যে সন্তান, অর্থাৎ সাম 80, অর্থাৎ সাউন্ড লাইক সুমতির গর্ভের যে সন্তান, যে কল্কি অবতার রূপে জন্ম নিতে চলেছে 2898 খ্রিস্টাব্দে, অর্থাৎ কলিযুগের শেষ বছর, মানে যেটা একটা টাইম মেশিনে করে ফিউচার দেখানো হচ্ছে এই ছবিটার মাধ্যমে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে অশ্বত্থামা তখন কিন্তু, মানে অশ্বত্থামা অজর অমর, মহাভারত থেকে সে আজ অব্দি বেঁচে আছে। যেখানে আরেকবার আপনাদেরকে হিন্টস দিয়ে দিই যে কলিযুগ কিন্তু শুরু হয়েছিল পাণ্ডবদের স্বর্গে গমন এবং যদু বংশের পতন, অর্থাৎ কৃষ্ণের যদু বংশের পতন, পাণ্ডবদের স্বর্গে গমন, দ্বারকানগরীর সমুদ্রের প্রবেশ, এবং সেখান থেকে শুরু হয় কলিযুগ। এবং কলিযুগের শেষ হচ্ছে কল্কি অবতার, অর্থাৎ বিষ্ণুর কল্কি অবতারের জন্ম। এবং কলিযুগের শেষ বছর কিন্তু 2898, অর্থাৎ 2898 AD। তো না কোশ্চিন প্রচণ্ড রিসার্চ করেছে হিন্দু শাস্ত্র, এবং তার পাশাপাশি সে কিন্তু, মানে আমার ট্রেলারটা দেখতে দেখতে আরেকবার সেই অসুর ওয়েব সিরিজটার কথা মনে পড়ে যাচ্ছিল, কারণ অসুর ওয়েব সিরিজ এরকমই হিন্দু মাইথোলজি এবং তার সাথে আপডেটেড যে টেকনোলজি, দুটোর মেল বন্ধনে কিন্তু প্রেজেন্ট করেছিল। এবং সমস্ত টেকনোলজি, মানে শুধুমাত্র সফটওয়্যার টেকনোলজি বা কম্পিউটার টেকনোলজি বা ইন্টারনেট টেকনোলজি নয়, ফিনান্সিয়াল টেকনোলজি, প্রত্যেকটা সেক্টরের মানে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের টেকনোলজিক্যাল জায়গাগুলোকে মেনটেন করে কিন্তু, এবং তার সাথে হিন্দু মাইথোলজি, হিন্দু শাস্ত্রকে পাঞ্চ করেই কিন্তু অসুর ওয়েব সিরিজটাও বানানো হয়েছিল। এবং তারপরে কিন্তু কালকি 2898ও বানানো হচ্ছে। খালি মাঝখান থেকে আমাদের সৃজিতদা একটা ভয়ঙ্কর দশম অবতার করে দিয়েছিল, কারণ মানে সাবজেক্টটা একই, সেই কল্কি, সেই দশম অবতার। তো কিন্তু ঘটনা হচ্ছে প্রেজেন্টেশনগুলো আলাদা আলাদা হয়। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বৈজয়ন্তী ফিল্মস কিন্তু মারাত্মকভাবে রিলিজ ট্রেলার আনলো। আমি সকালেই বলেছিলাম যে রিলিজ ট্রেলার আর কিছুই নয়, রিলিজ ট্রেলার হচ্ছে শুধুমাত্র একটা অনুঘটক। জাস্ট অ্যাডভান্স বুকিংটাকে রিলিজ ট্রেলার একটা বুস্ট আপ করে। এবং উইকেন্ড মানে ফার্স্ট উইকেন্ড যেটা, সেই ফার্স্ট উইকেন্ডের পুরো অ্যাডভান্স বুকিং, এইবার দেখতে থাকুন যে ফার্স্ট উইকেন্ডের অ্যাডভান্স বুকিংটা কীভাবে মারাত্মক গতিতে এগিয়ে যায়। কারণ এইবারে ছবি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। লাস্টে প্রভাসের যে ডায়ালগটা, যে আমি কোনোদিনও কোনো যুদ্ধে হারিনি, কিন্তু এইবারের যুদ্ধে আমি হারবো। কারণ এইবারের যুদ্ধ কিন্তু ও ঘুরে যাবে। কারণ এখানে পুরোটা ক্লিয়ার যে প্রভাস কখনো কল্কি নয়, প্রভাস হচ্ছে কল্কির রক্ষাকর্তা। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে, এবং তার পাশাপাশি অমিতাভ বচ্চনের যে চরিত্র, এবং তার পাশাপাশি কমল হাসানের চরিত্র, এবং শাশ্বত চট্টোপাধ্যায়, অবশ্যই এই ট্রেলারেও, এই রিলিজ ট্রেলারেও কিন্তু শাশ্বতদা তার মুন্সিয়ানা দেখানোর সুযোগ পেয়েছে। এবং শাশ্বত চট্টোপাধ্যায় তার নিজস্ব ক্যারিসম্যাটিক পারফরমেন্স দিয়েছে, কিন্তু এক ঝলক হলেও এনাফ সেটা। কারণ এই জায়গা থেকে দাঁড়িয়ে ওই লেভেলের একটা সিনেমা, যার বাজেট 700 কোটি টাকা, এবং যে ছবিতে একসাথে অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাস, এদিকে ব্রহ্মানন্দন, দীপিকা পাড়ুকোন, এরা সব রয়েছে, সেইখানে দাঁড়িয়ে আমাদের শাশ্বত চট্টোপাধ্যায়, আমাদের ঘরের অপুদা, সে গিয়ে যে ওই লেভেলের একটা পারফরমেন্স দিতে পারছে, এটাই হয়তো এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রির, নাভিশ্বাসতলে ইন্ডাস্ট্রির কাছে একটা অক্সিজেনের ঝলক। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে কালকি 2898 AD সমস্ত আপডেট নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে আসছি। এবছরের সবচেয়ে বড় রিলিজ, এখনো অবধি সবচেয়ে বড় রিলিজ, প্রায় 700 কোটি টাকা বাজেটের ছবি, এবং অনেক এক্সপেকটেশন রয়েছে। শেষ 4 বছর ধরে অনেক এক্সপেকটেশন রয়েছে এই ছবিটাকে নিয়ে। এবং তার সাথে সাথে প্রভাস পরপর প্রচুর ফ্লপ দিয়েছে। জাস্ট এর আগে সালারটা একটা ছোট্ট হিট দিয়েছে। সালার একেবারে ম্যাসিভ হিট আমি বলবো না, সালার একটা ছোট্ট হিট দিয়েছে, কারণ প্রভাস যে লেভেলের হিট মেশিন, সেই লেভেলের হিট কিন্তু প্রভাস সালারে দিতে পারেনি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এইবারে প্রভাসের আবারও একটা বড় চ্যালেঞ্জ। এবং গত বছর এই সময়ই প্রভাসের আদিপুরুষ কীভাবে মুখ থুবড়ে পড়েছিল সেটা আমরা জানি। এবং ভারতবর্ষের বুকে সবচেয়ে বেশি ফ্যান এবং সবচেয়ে বেশি ঘৃণা যে ব্যক্তিটাকে
পাবলিক করে সেই মানুষটার নামও কিন্তু প্রভাস। সেই কারণে প্রভাসের ছবি অলওয়েজ খুব স্পেশাল আমাদের কাছে। তো এক্স্যাক্টলি দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন সমস্ত আপডেট নিয়ে। কালকি 2898 সমস্ত আপডেট নিয়ে পরপর আসছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।